এই ধরনের কবুতর খুবই কম দেখা যায়, আর দেখা গেল আসলে এরকম লাল চোখের গররা কবুতর দেখা যায় না বললেই চলে। আমি অনেক প্রতীক্ষার পরে, অনেক দিন অপেক্ষার পরে, অনেক খুঁজাখুঁজি করার পরে অবশেষে আপনার লাল গররা নর আসলে হাতে পাইলাম। একদম র টাইপের পাখি কবুতর আপনার রেসে আসলে কেমন করে এটা দেখার আমার খুব ইচ্ছা। আমার কাছে মনে হয় এই বাচ্চাটার কালার হুবহু বাবার মতো হবে, একদম কালো টাইপের একটা বাচ্চা হয়েছে। মোটামুটি খাওয়াইতেছে, খুব ভালো খাওয়াইতেছে তা আমি বলবো না, হালকা পাতলা খাওয়াইতেছে। হ্যাঁ, হালকা পাতলা খাওয়াইতেছে, যতটুকু খাওয়াইতেছে বাচ্চা সুস্থ থাকতেছে। এবং আপনারা এই দুইটা তিতির মুরগি এবং দুইটা টার্কি মুরগির একটা সুন্দর নাম চিন্তা করে আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনারা আমার হাতে একটা কবুতর দেখতেছেন। বহু প্রতীক্ষার পরে অবশেষে আমি আসলে আমার একটা পছন্দ মতো লাল গররার নর পাইছি। হ্যাঁ, আপনারা কবুতরটার চোখ দেখেন, এক কথায় অসাধারণ একটা কবুতর। এই ধরনের কবুতর খুবই কম দেখা যায়, আর দেখা গেল আসলে এরকম লাল চোখের গররা কবুতর দেখা যায় না বললেই চলে। আপনারা দেখেন, একদম লাল চোখ দেখছেন, এই যে পাখা সাদা, এই যে এই সাইডে সাদা, তারপর এই যে এই সাইডে সাদা দেখছেন, আর এই হচ্ছে দম সাদা। তো আমরা এই লাল গররা কবুতরটা মূলত নিয়ে আসছি হচ্ছে আপনার আমাদের এই যে হলুদ গররা মাদিটা আছে এটার জন্য। ওকে, ঘটনাটা হচ্ছে যে আমার বাসায় এই হলুদ গররা মাদিটা অনেকদিন ধরেই ছিল, আপনারা জানেন। তো আমি এটার জন্য একটা পারফেক্ট নর খুঁজতেছিলাম অনেকদিন ধরে। আপনারা দেখেন, আমার যে নটটা আমি এখানে জোড়া দিছি, নটটা কিন্তু আপনার একটু ডাউন শেপের। হ্যাঁ, আর মাদিটা দেখেন ডাউন শেপের না, কিন্তু আমার মাদিটার দুইটা চোখ দুই রকম কালার, আর নটটার তো দুইটা চোখই আসলে লাল কালার। মাশাল্লাহ, সুন্দর একটা কবুতর এবং মনের মতো আমি একটা জোড়া দিলাম। আমি অনেক প্রতীক্ষার পরে, অনেক দিন অপেক্ষার পরে, অনেক খুঁজাখুঁজি করার পরে অবশেষে আপনার লাল গররা নর আসলে হাতে পাইলাম। তো ইনশাল্লাহ আমি আসলে কালারিং কবুতর পালার আমার একেবারেই আগ্রহ ছিল না, কিন্তু যেহেতু জোড়াটা মিলাইছি, আমার ইচ্ছা আমি এই পেয়ারের বেশ কিছু বাচ্চা করব। এদিকে আমরা আমাদের পাখি পেয়ারটাও জোড়া দিয়ে দিছি, এবং মনে করেন আমি এখন আসলে দেখি যে আমাদের এই পাখি পেয়ারের বাচ্চাগুলা কেমন হয়। আমি এক জোড়াই বাচ্চা নিব, এক জোড়া বাচ্চা নিয়ে আসলে রাখবো এবং এদেরকে পাল্লা দিব, দেখবো আসলে যে পাখি কবুতর, একদম র টাইপের পাখি কবুতর আপনার রেসে আসলে কেমন করে এটা দেখার আমার খুব ইচ্ছা। আপনারা আমাদের সবুজ মাখরা কবুতরটার কথা কি আপনাদের মনে আছে, যে ওর মাদিটা বাচ্চা বড় না করেই বারবার ডিম পাড়তেছিল? এই কারণে আসলে আমি ওদের নটটাকে সরাই দিছিলাম, মাদিটাকে সরাই দিছিলাম, এবং বাচ্চা ও একা একা খাওয়াইতেছিল। তো মাশাল্লাহ আমি আইসা দেখলাম ও খুব সুন্দর বাচ্চা খাওয়াইতেছে। তো আমার কাছে মনে হয় এই বাচ্চাটার কালার হুবহু বাবার মতো হবে, একদম কালো টাইপের একটা বাচ্চা হয়েছে। তো আমার আসলে সবুজ মাখরা হওয়া নিয়ে কথা, সবুজ মাখরা হলেই আসলে আমি খুশি। কিন্তু এই পেয়ারেও কিন্তু আমি আসলে আপনার মাদিটা বের করে দিছি, কারণ মাদিটা ডিম পেরে দিবে দু একদিনের মধ্যে, আমরা এটা বুঝতে পারছি। বুঝতে পারার পরে আমি এই পেয়ারটার মাদিটাকে বের করে দিছি। মাদিটা বের করে দিয়ে আমি শুধু নটটাকে রাখছি। এখন এই বাচ্চাটা একটু ধরে দেখতে হবে যে ওর বাবা ওকে ঠিক মতো খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না। মোটামুটি খাওয়াইতেছে, খুব ভালো খাওয়াইতেছে তা আমি বলবো না, হালকা পাতলা খাওয়াইতেছে। হ্যাঁ, হালকা পাতলা খাওয়াইতেছে, যতটুকু খাওয়াইতেছে বাচ্চা সুস্থ থাকবে। আর টার্কি, আমাদের টার্কি এবং তিতির মুরগিগুলা ছাদে খুব সুন্দর ঘোরাঘুরি করতেছে। তো ওদেরকে আসলে ওরা যে এত সুন্দর গ্রো হইতেছে, এত সুন্দর বড় হইতেছে, এই জিনিসটা দেখে আসলে আমার খুব ভালো লাগতেছে। এবং আপনারা এই দুইটা তিতির মুরগি এবং দুইটা টার্কি মুরগির একটা সুন্দর নাম চিন্তা করে আমাদেরকে বলবেন, আমরা ওদের আসলে একটা নাম দিব। হ্যাঁ, আর এখন আসলে আমার ওদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। তো একটা জিনিস আসলে পারলে, বাসায় থাকলে অটোমেটিক একটা ভালোবাসা আসলে তৈরি হয় ওদের জন্য, একটা অন্যরকম স্নেহ আসলে আমার তৈরি হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।